ডিভিশন তুমি স্কিমেটিক আসছে, ঠিক আছে? এটা 2n যদি হয়, এটা কি কি হবে? The mitosis না mitosis এ 2n হবে মিয়োসিস Same n হয়ে যাবে 2n ঠিক আছে? দেখ মিয়োসিস হচ্ছে স্পেশাল টাইপ অফ সেল ডিভিশন। হ্যাঁ বাট যখন কাউন্ট করব আমরা, তখন আমরা নরমালি মাইটোসিস হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? তাহলে এটা যদি নরমাল ভাবি, তাহলে মিয়োসিস হচ্ছে এই নেই নট নেসেসারি। মিয়োসিস তো হচ্ছে না। আমি তো কিছু বলিনি মিয়োসিস নেই। আবার ওই মিয়োসিস হলে তো এখানেই এন হয়ে যেত ডিএ। তাহলে হ্যাঁ। 12 হবে মানে আমি জাস্ট বলতে চাইছি মানে ওই কোষটা থেকে মাইটোসিসই হচ্ছে আবার আমার আগে মিয়োসিস মানে ভুল জানতাম। কি মিয়োসিস মানে এতদিন তো ভুল জানতাম, কারণ ওটা তো প্রথম ফেজে মানে ইয়ে হয় না, দ্বিতীয় ফেজে হয় না, মানে মিয়োসিস দ্বিতীয় মানে নরমালি মাইটোসিস হয়। প্রথম ফেজেই বিভাজনটা হয়ে যায় এটা এন থেকে বা 2n থেকে এন হয়ে যায়। আবার আবার হোমোলোগাস n প্রোগ্রাম থেকে সেপারেট আবার হয়। n আচ্ছা ফাইন, ঝামেলা করিস না, এভাবে চলছে, ঠিক আছে? এভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে। এটাকে কি বলবো? প্রপার সেল ডিভিশন। এটা কি? মাদার সেল মাদার সেল। মিয়োসিসে কি হয় 2n থেকে? 2n থেকে এখন মিয়োসিস হচ্ছে না মিয়োসিসের না আমি কোনো লিখে রাখছি, আমার গন্ডগোল হয়ে যায়, গুলিয়ে দেয়। আচ্ছা আমি বলে দিই, তাহলে আমি তোর জন্য একটা পড়িয়ে দিচ্ছি। এটা তাহলে কি হবে? এর রেসপেক্টেড কি? এর রেসপেক্টেড কি? অপত্য অপত্য ইংলিশে কি বলে জানি না ডটার সেল, ডট হ্যাঁ ডট ঠিক আছে? কিন্তু এই ডটার সেল তো মাদার সেল হ্যাঁ ফর নেক্সট জেনারেশন। তাহলে মাদার সেল ফর নেক্সট জেনারেশন। এই ছবিটা একে পাশে এসে দিই হ্যাঁ, তাহলে মাদার সেল থেকে ডটার সেল হলো এখানে। এবার এখানে এইটা এই মাদার সেল থেকে আবার ডট বুঝতে পারলি? আছে তোর কাছে লিস্ট আছে সেম ভাবে চলছে, বুঝতে হবে ঠিক আছে? সেম ভাবে চলছে। আর অন্বেষা, হ্যাঁ তোর ইয়েতে কি হচ্ছে মিয়োসিসে? এটা 2n। সুদীপ্তা আপনারা আরে লেড পেন্সিল ইউজ করবি, শার্পনার আমার বহুত ঝামেলা দিচ্ছে। ওই পেন্সিলগুলো ভেঙে যায়, এই হয় ওই হয়। তাহলে এটা কি হবে? এন এন আরে পেন দিয়ে এটা মিয়োসিস, ঠিক আছে? এটা তো ফার্স্ট রিডাকশনাল ডিভিশন। মিয়োসিস ফার্স্ট মাইটো ফার্স্ট রিডাকশনাল ডিভিশন, ফার্স্ট ডিভিশন। হ্যাঁ ফার্স্ট বা সেকেন্ড ডিভিশনে নরমালি এন থেকে এন হচ্ছে। মাইটোসিস ইকুয়েশন স্যার তুমি তো অনেকগুলো ওখানে ছেড়ে রেখেছো, আমি ওই থার্ড স্টেপে গিয়ে স্টপ হয়ে গেছি। তুই এত বড় করে আছিস না, ফুটবল হয়ে যাবে তুই। আরে চোখে দেখতে সুবিধা হয়, বুঝতে পারছো না। আরে বাবা, কত প্রেসার দিতে হয় না, ওর তো করে একদম কুটি কুটি করে দেবে। ভালো, এটাই ভালো। ইস কি বাজে। আরে না, একটা চ্যাপ্টার ধরো তোর নরমাল 4 পাতা, তোর ধর 40 পাতা হলো, কেমন লাগে? 40 পাতা কত আমার হয় না, বিরক্ত লাগে। আমার 40 পাতা হয় না। পরীক্ষা চ্যাপ্টার চার পরীক্ষা হলে 10টা খাতা নিয়ে যাবে হ্যাঁ হয় হ্যাঁ ম্যাথস পরীক্ষায় তাই করি, এটা মানে ওরকম পেজ হতো। আমার শুধু ম্যাথসে খাতা লাগবে এক্সট্রা, আর কিচ্ছুতে খাতা লাগবে না। হ্যাঁ, তো কি বলছো? ইনফ্যাক্ট হিস্ট্রি তো খাতা লাগবে না আমার। আমারও আর বাংলায়? এসএসসি তে লাগে। বাংলা তো লাগবে না। বাবা তুমি তো লিখে ছোট করে লিখতাম না, আমি স্ট্যান্ডার্ড লিখতাম, কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম প্রিসাইজ ভাবে লিখতাম। তাই জন্য আমার কোন আমি মাধ্যমিক আমার ইয়ে লেকচার লিখিনি। আর অঙ্কে সেটা কি রকম হয়ে যেত অঙ্কে ধরে 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 করলে কোনো অঙ্ক তো বড় না, অঙ্ক তো কোনো ওরকম করে করা যায় না না। না অঙ্ক আমি একদম বড় একটা পেজে একটা অঙ্ক এরকম করে। অনেকে আছে শর্ট কোশ্চেন, কোশ্চেনও তুই একটা হ্যাঁ। অনেকে এরকম করে আরে জানিস তো, বড় অঙ্ক অনেকে এরকম করে যে ভুলভাল হয়ে যায় না ক্যালকুলেশন। ওই এক দাগের তো এক দাগ হলো একটা এমসিকিউ, হ্যাঁ পরের হ্যাঁ এরকম পরের করে পেজ, পরের এমসিকিউ না পরের না পেজ। অতটা এরা কি করে বলতো, ঠিক পরীক্ষা 10 মিনিট হবে 4 পেজ, মাথা মনে কি এক চাটি মারি ধরে। আর সবাই অবাক হয়ে যায় কি লিখছে এত না লাস্ট 30 মিনিটে বেশি লাগে না। হয়েছে হ্যাঁ বুঝবো? হ্যাঁ মুছে দাও। এটা কি তুই তো লিখিস নি তো? আরে লিখছি তো, তাড়াতাড়ি কর। তুই মুছে দাও না।
মিউসিসটা হবে না গো? তাহলে এখানে পারলে বাবা পড়েছিস পড়েছিস সরি ফর স্ট্র্যাটেজিক টাইম আউট হয় বয়সের দোষ। বয়সের দোষ না, সেকেন্ড ডিভিশন ফিজিওলজির দোষ। হ্যাঁ সেকেন্ড ডিভিশন যেটা ওটাও মিওসিস। হ্যাঁ মিওসিস মিওসিসের দুটো স্টেপ, মিওসিস ঠিক আছে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন প্রথম ডিভিশনে কমে যাচ্ছে কমে হ্যাঁ রিডাকশন হচ্ছে। এই কালটা কি সুন্দর, কত হালকা কালটা। যারা ইন্টারভিউ হবে তাদের সমস্যা হতে পারে। কেন হালকা মানে তো মানে বোর্ডে চেপে চেপে বসছে না, ওই কালিগুলো আটকে থাকে একদম, জিম করতে হয় ওগুলো তুলতে গেলে। সেল লিনিয়েজ থিওরি, সেল লিনিয়েজ থিওরি cell lineage theory states that omnis celluli লাস্টে ই এ আই লাস্টে ই লাই। ভুলিয়ে দিচ্ছ ওরা একদম। cellula না এ হবে লাস্টে। সেলুলা omnis cellula by Rudolf Rudolf Virchow। না সি না সি সি হ্যাঁ ওইটাই প্রথমটা ই হবে। এনসিআরটি এটা তো আছে। causes of cell division, causes of cell division। Next, plate to maintain, fast plate
অনেক দেখো ফোকাসটা ঠিক আছে কিনা হ্যাঁ উঠে দেখ ফোকাসটা ঠিক আছে কিনা টু মেইনটেইন পারছি না আরে ওঠ না পায়ে লাগছে পায়ে লাগছে মানে ওঠ তুই ওঠ তাড়াতাড়ি ওঠ রুদ্র দেখ ঠিক আছে to maintain surface area is to volume ratio ঠিক আছে causes of division হ্যাঁ ওগুলো পড়াচ্ছি না এই রিপেয়ার ওগুলো পরে আলাদা আলাদা করে পড়াবো ঠিক আছে এবার মাইটোসিস করানোর পর তখন মাইটোসিস শেষে লিখিয়ে দেবো ওগুলো তো বুঝলাম না প্রসেস অফ সেল ডিভিশন মানে কেন হয় সেল ডিভিশন কি বল মানে কি বুঝলাম না সেল ডিভিশন কেন হয় ঠিকই তো বললাম এর থেকে আর কি মানে হয় সেল ও ডিভিশনের কারণ আচ্ছা 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 কারণ সব সেল ডিভিশন ফ্যানটা একটু জোরে দাও না এ কি পাগল to maintain nucleus cytoplasmic inheritance ratio আরে ওই ইনহেরিটেন্স পরে করবো বলছি না না আগে ঠিক বলেছিলে তো তার মানে নিউক্লিয়াস বলো একটা কথা বলা ছিল নেমোনিক্স তো ওয়ার্ডটা ওটা কিছু এবার শোনাই যায়নি মাকে মাকে ভিডিওটা দেখিয়েছি কোনটা? ওইটা ওই ওই ভিডিওটা ভিডিওটা কি ছিল সায়ন দিয়েছিল কি শব্দ ওগুলো কিং অফ নেমোনিক্স কিং অফ টিমোনিক্স তোমার দিয়ে আগুনের ছবি স্ট্যাটাসে দিয়েছিল হোয়াটসঅ্যাপ ওগুলো তো বুঝতে হবে না আরে শোনো না ওদের কাছে আমি অঙ্কটা পড়াবো না দাদা। আরে শোনো না মাকে দেখেছি ভিডিওটা ও আচ্ছা দাঁড়া আমি শাইনদাকে ফোন করছি মায়োনিজ না আরে মায়োনিজ? নেমোনিক্স কে মা মায়োনিজ ভেবেছে ও আচ্ছা কালকে সান্ডা স্ট্যাটাসটা দেখে পড়ার ইচ্ছে হচ্ছিল। আমাদের আর ইংলিশ পড়বো না। ফার্স্ট ইয়ারের বই আমার কাছে যতগুলো বই আছে আমার আমার হাইটের আমার 5 ফুট 7.5 8 তার থেকে বেড়ে যাবে একটু বেশি টোটাল আমার কাছে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলিয়ে যতগুলো বই হয়েছে আর টোটাল 4,500 বছরের পড়লে তো মোটামুটি এই ঘরের হাফ হয়ে যাবে 10 ফুট বেশি আর এই ওইটা কত উঠবে আরে এত ভাবছিস কেন একটা একটা ইয়ার ভাব একটা একটা ক্লাস টোটাল 3টে ইয়ার কর আমাদেরও ওরকমই হবে আচ্ছা চুপ চুপ ভিএন কি ভলিউম অফ নিউক্লিয়াস বিসি সাইটোপ্লাজম না ভলিউম অফ সেল সি আর বিসিপি হচ্ছে এটা সাইটোপ্লাজম থার্ড পয়েন্ট এগুলো কিন্তু বোঝানোর কিছু নেই এগুলো তোরা সবাই বুঝতে পারছিস বেসিক ম্যাথমেটিক্স জানলে এগুলো বোঝা যায় আই হোপ সবাই ক্লাস 10 পাস করেছিস বুঝেছি এটা ফেল করেছে সেল থেকে নিউক্লিয়াস হওয়ার থেকেই তো সাইটোপ্লাজম হ্যাঁ সেটাই আর কি বোঝাবো এখানে কি বোঝাতে বলেছি প্রেজেন্স অফ mitogens like auxin gibberellic acid এই মাকে মা কি শুনেছে মা কি বলেছি আমি কি বলেছি বলতো এই ওটা শোনাই যাচ্ছে না তো। হ্যাঁ শোনাই যাচ্ছে না তো। হ্যাঁ কি তাহলে শব্দ ভালো বাবা কেন কেন তুমি কি টেনশনে পড়ে গেলে না না কোনো অসুবিধা নেই তুই নিশ্চয়ই কিছু একটা বলেছে যেটা তুই মাসিন দিই আরে বলো আমি চ্যাপ্টার তোদের কাছে পড়াবো না বাবা ওটা সবাই জানে দেখ রিপিটারদের ব্যাচে ওই চ্যাপ্টারটা যা পড়িয়ে দিয়েছি ওখানে এদের পড়া হয়ে গেছে ওদের আর ওই ইনফরমেটিভ চ্যাপ্টার এতগুলো ইনঅর্গানিক এলিমেন্টস এতগুলো ওদের মানে যখন নিয়েছি তখনই বলে দেবে এই কি চ্যাপ্টার স্যার মিনারেল নিউট্রিশন
Fourth point leg DNA replication. DNA replication নাইট্রোজেন নাকি? ওই যেগুলো ইন্ডিউস করছে মাইটোসিস। সায়ন্তাদের ফিজিক্স সকালে ক ঘন্টা পড়া? 6 ঘন্টা মনে হয়। 6 ঘন্টায় ফিজিক্স হয়? না 4 ঘন্টা পড়তে হয় আর 2 ঘন্টা ফিজিক্স। DNA replication also induces cell division. এই রিপিটার নাকি আমার হ্যান্ডরাইটিং পড়তে পারে না, এত বাজে আমার হ্যান্ডরাইটিং। না 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 ভালো চাকরি দিতে হবে লোকে, জানিস তো। এই আমি প্রথম দুটো মুছলাম, 3-4 লেখ তারপরে পয়েন্ট লেখ জেনারেল, পরে জেনারেল পয়েন্ট। হ্যাঁ সেল সাইকেল, এটা কি ডিএনএ রেপ্লিকেশন Also Totally induce cell division. হ্যাঁ রেপ্লিকেশন। ওই লাগবে এই জিনিস রেপ্লিকেশন, ঠিক আছে। এর উপরে ফাংশন গুলো উপরে উপরে ফাংশন এর উপরে লেখ, ঠিক আছে। এক্স লিখলি এক্সটেনশন, ঠিক আছে, এরকম কি এরকম ফাংশন। এফ লিখে এরকম, মরফোলজি তোদের টাইম পড়াবে। তুমি সেই উইথ লিখেছিলে না সি এর উপর আমার একটা বন্ধুকে দেখিয়েছিল কি হ্যাঁ উইথ ডাব্লিউ উপরে বাকি উইথ এর সিবার আর ব্যাকটেরিয়া কত সব থেকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স। সিবার সিলেক্টর সেলস কেন নিউ দাদা অসময় আমরা দেখি এটা নিচে কি লিখেছো সেটা লিখছো হিউম্যান তার নিচে দেখতে পাচ্ছ না আলো পড়ছে বলো নাকি নাকি এমনি হ্যান্ডরাইটিং। ব্যাকটেরিয়া তারপর পাওয়ার বেড়েছে ঠিক তো, কিন্তু ওই সাথে যে অবস্থা বাইরে থেকে একটু গুনে গেলে ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা দ্বারা বক্স করে ঘিরে রাখ, বক্স করে ঘিরে রাখ। আগে এবার লেখ তলায় লিখবি, তলায় লিখবি সেল সাইকেলকে আমরা দুভাগে ভাঙি। একটা বল ইন্টারফেস আর মাইটোটিক মাইটোটিক সেল ইন্টারফেস আর আনসারের বইটা তো অনেক তোমার যেগুলো লেখা ওগুলো কিছু কিছু লেখা আছে মাইটোটিক সেল। থিওরিটা দেখ বায়োলজি তো একই থাকে না, সব বইতে একই জিনিস লেখা আছে। ওই মাইটোকন্ড্রিয়ার ইনার আর আউটার মেমব্রেনে পড়েছিলাম যে আউটার মেমব্রেনে তোমার কার্ডিওলিপিড থাকে আর ইনার মেমব্রেনে থাকে না। হ্যাঁ ওটা ওখানে বলা যায় যে ফসফোরিডাইল দাঁড়াও কি থাকে না আয়ন সিটল ওটা থাকে, ওটা আবার ওখানে লেখা আছে যে ওটার সংখ্যা বেশি থাকে পরিমাণ। দেখ সব পড়লে সম্ভব না, সব পড়ানো প্রত্যেকটা ওয়ার্ড পড়ানো তোদের তো কিছু নিজে থেকে করতে হবে না। প্রিপারেটরি ফেজ আমরা 95% পড়িয়ে দিচ্ছি, 5% ও তোদের নিজস্ব ব্যাপার। 95% এর 50% মনে রাখতে পারবি না কদিন পর, আমাদের একটা ইউনিটও হয়নি, তখন শেষ হয়ে যাবে। তখন যখন একবারে বড় বড় মাইনর টেস্ট নেবো 2টো ইউনিট 3টে ইউনিট, তখন দেখবি কোথা থেকে কোথায় চলে গেছিস শর্ট করে, পুরো ডিটেলসে মনে থাকে না সব। এটা হচ্ছে মানে কাইন্ড অফ ওই রান্না করার আগে যে মানে মাংস মাখা হচ্ছে ঝোল দিয়ে দিয়ে হলুদ আর মানে আজকে রবিবার না? হ্যাঁ রবিবার করে পড়া। কেন না না ঠিক আছে। রেস্টিং ফেজ, প্রিপারেটরি ফেজ,
এবার বললে বলবে, আমি যদি বলি কেন জিজ্ঞেস করলাম, তাহলে তুমি আমাদের বাড়ি হয়তো চলেও যাবে, এরকম ব্যাপারে, ওই জন্য বলবো। 95% of duration of cell cycle. থেকে বেশিক্ষণ সময় এখানে লাগে। কি রে? সব থেকে বেশিক্ষণ সময় তো এখানে লাগে। 95% হলে তাই বোঝাচ্ছে। তাহলে তিনটে ফেজ, কি কি ফেজ আছে? G1 S আর G G1 মানে gap 1 और G1 G1 S और synthesis Synthesis. phase synthesis और G2 और gap Gap 2 2. देखिए और की नाम চেনে? কোনটা তুই লেখ আপনি এটা কি বলে আর? M phase সেম ফেজ। 10%. 5% Right? 5%. হ্যাঁ। ওটা 8%, ওটা 90%. লেখ তারপরে মোস্ট ড্রামাটিক ফেজ। মোস্ট ড্রামাটিক ফেজ। সবথেকে বেশি ড্রামা হবে। অতি নাটকীয় বাবা। 5% ইংলিশে বলতে আর বাংলায় ট্রান্সলেট করতে 5% duration of ট্রান্সলেটার। cell cycle. সাবজেক্টটাকে আমি প্রথম দিকে করছি না। আচ্ছা একটা নরমাল পয়েন্ট লিখে রাখ বক্স করে, মধ্যে এখানে লিখে রাখতে পারিস, মাঝখানে জায়গা নেই নিচে লিখবো যেখানে খুশি, বাট খাতাতে লিখিস। কারণ প্রতিবার ওই সাবজেক্টে আমার মার্কস কমে। First observe in plant cell, in animal cell. তো শেষ করতে করতে মার্চ হয়ে গেল, তো অ্যানুয়াল কবে মানে ফাইনাল এক্সাম কবে? কিছু বল। এই মার্চ মার্চে না, হবে এই মইটা মে মাসে বলেনি। দেখবো বলেনি। তুই কি ভাবছিস যে হবেই না একবারে কি বলবো এখন ঠিক হয়নি। তো স্কুল হাফ ইয়ারলি হবে? হাফ ইয়ারলি সব স্কুলেই হয়। কিন্তু এই বছর হবে না স্ট্রাসবার্গ দাদা নাম হ্যাঁ তাহলে স্টার্ট আমাদেরও হবে না, কি মজা। তোদের হতে পারে রে। হ্যাঁ, ওরা তো প্রচুর পরীক্ষা। রয়টা আমার আইসিসি বন্ধুগুলো কত পরীক্ষা হয়ে গেল। আরে না, কি নোটিশ দিয়েছিল না দাদা, মানে বলো। সবাই তো চিটিং করেই লিখেছে। যাই হোক, তো এবার বলেছে যে তোমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে কারণ তোমরা চিটিং করে লিখেছো। আরে বাবা, সে তো আবারই চিটিং করিয়ে দেবো। পাগল The term mitosis given by Walter Fleming. আচ্ছা একটা জিনিস মনে রাখ, যে সায়েন্টিস্টগুলোর নাম লেখানো হচ্ছে, নিজের নাম বললেও চলবে, ওদের নাম মনে রাখবো ওদের নাম মনে রাখতে হবে। নিচে কোশ্চেন দেয় এই সায়েন্টিস্টের নেম দিতেই পারে, দুইটা রকম করে কই জিজ্ঞাসা করে না। না, Which of the following scientists discovered this এরকম দেয়, হ্যাঁ। না, এখন দেবেন। এরকম দেয় না দিয়ে এরকম দেয়। স্টেটমেন্ট দেয়, কারেক্ট Statement উত্তর দিয়ে এরকম দিতে দিয়ে দিতে পারে। এই সায়েন্টিস্ট এটা করে। পার্টে এরকম দিতে পারে, particle। 3-4 চ্যাপ্টার পাঞ্চ করে দেবে, ঠিক আছে? মানে ইউনিট 1 পাঞ্চ করে দেবে, ইউনিট 4 পাঞ্চ করে দেবে, ইউনিট এটাকে 3 পাঞ্চ করে দেবে, এরকম করে। Which of the following about plant cell is correct, ঠিক আছে? স্ট্রাসবার্গ ডিসকভার্ড এ দিল সেল, প্ল্যান্ট সেল হ্যাভ সেল ওয়াল, বি দিল এটা দিয়ে দিল স্ট্রাসবার্গার ফার্স্ট অবজার্ভ মাইটোসিস ইন
প্ল্যান্ট সেল, ঠিক আছে? একটা কোশ্চেন আছে, বলো। এই যে এই পাশে কি পয়েন্ট কি আরো লেখা হবে? পয়েন্ট লেখা Interface হবে না। হবে না? আচ্ছা, তো সি দিয়ে দিল একটা কিছু, ডি দিয়ে দিল একটা কিছু, ঠিক আছে? ই দিয়ে দিল একটা কিছু, পাঁচখানে দেয় বেসিক্যালি। হাউ মেনি অফ देम আর কারেক্ট, কারেক্ট। ঠিক আছে? 2 3 2 4 3 4 5 বা অল, 5 কিছু একটা। আরেকটা কোশ্চেন আছে, এই ফার্স্ট অবজার্ভ থেকে এই দুটোই ইন্টারফেস আর মাইটোটিক ফেজ দুটোতেই না, ফার্স্ট অবজার্ভ মাইটোসিস ইন প্ল্যান্ট সেল, তো এখানে এটা এখানেও অ্যাড করতে পারিস। ও আচ্ছা অপশন ফার্স্ট অবজার্ভ মাইটোসিস, আবার লিখে রাখ, লিখে রাখ, লিখে রাখ। মুছতে হবে এটা, হয়ে গেছে। একজন হবে না তো, মুছে দাও। দেবো হয়ে গেছে মানে তোর মানে কি কি হয়নি সেটা বল, বায়োমলিকিউলসে। ফার্স্টে দুটো হ্যাঁ, ফার্স্টে দুটো আমার তো কেমন করে করছি, উল্টো দিতে করেছি? আমার কার্বোহাইড্রেট 20 আমাদের হয়। চেষ্টা বুঝলাম না কেন, কেন আমার আসেনি সেই সময় ওই জন্য ভিডিও গুলো ভিডিও শোনা যাচ্ছে একটা ভিডিও নেই তো বল। আওয়াজ শোনা যাচ্ছে। আবার শোনা যাচ্ছে না? না শোনা না, যাচ্ছে ওগুলো শুনতে না। নেই। আমার তো আওয়াজ আসছে না একদম। প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড আমি তো বুঝতে পারছি না এই জিনিস, তুই কেন সবসময় ওইটার উপর যেটা নেই সেটার উপর ফোকাস করছিস? ওই পার্টটা আমার হয়নি, আর ওটাই বলছি। আর বাকিগুলো হয়ে গেছে? হ্যাঁ, বাকিগুলো হয়ে গেছে। শুধু ওই পার্টটাই বাকি আছে ওটা। বায়োমলিকিউলস না বুঝলে কিন্তু অনেক সমস্যা আছে, ওটা কিন্তু পুরো কমপ্লিট মলিকিউলার বেসিস অফ এভরিথিং, ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, আর এনজাইম সবথেকে ইম্পর্টেন্ট। সবথেকে জরুরি। ভিডিও বুঝতে পারছিস না তাই তো? কারবার তাহলে আমার ভিডিওটা দেখে নে, সারাটা যদি বুঝতে না পারিস। আমার 3.5 ঘন্টার একটা ভিডিও রয়েছে, ইন্ট্রোডাকশন অফ কার্বোহাইড্রেট, মানে অ্যাট লিস্ট মানে হাই অনলাইন লেভেলের কি হাই লেভেলের কেমিস্ট্রি পার্টটা বাদ দিয়ে দিবি, হাই লেভেল হয়ে যাবে তো। আর তো তোমাদের তো বলা হলো যে একটা ক্লাস নিতে, সায়নদা বললো নেবো, কিন্তু আর টাইম হচ্ছে না। দেখ ক্লাস না আমাদের পক্ষে পসিবল না, তাই জন্য আমরা ভিডিও বানাচ্ছি, মানে এই ঝামেলা করে ভিডিও বানালাম না। আমরা এক্সট্রা ক্লাস ফর ফিউচার থিং দিতে পারি, কিন্তু মানে যেগুলো করিয়েছি সেগুলো যদি এক্সট্রা ক্লাস আমাদের পক্ষে পসিবল না, তাহলে আমরা ভিডিও কেন করছি? আগে ইনিশিয়ালি প্রবলেম হতো, আমরা লাইভ করতাম তো একটা সমস্যা হতো তখন। এই চ্যাপ্টারটাই ক্লিয়ার। তোরা নোটটা যে লিখেছিস কমপ্লিট ভাবে, কে লিখেছিস? সবকটা ক্লাসের নোট কার কাছে আছে? হ্যাঁ আছে? তাহলে নোটটা নিয়ে একটু ওয়েট করে যাবি, আমরা তো বলেই পারি, তো আমি সামনে দাঁড়িয়ে থাকবো, একটা দাদা বা দিদিকে বলবি এটা বুঝিয়ে দিতে, ওরা তোর বোঝাবে পুরোটা একটু দেন, আমি পাশে আমি মনিটর করবো, কারণ ওরা দেখতে গেলে ওরা কতটা শিখেছে, ওরা কিছু ভুল বললে আমার পাশে বলবে, ওরা বোঝাবে তোদের, আর ওরা কিছু ভুল বললে আমি সাইডে মনিটর করবো, ঠিক আছে? আরে এই অবশ্যই রিপিটেড ব্যাচে পড়তে হয়, কেন বলি? শোন, তাহলে তো 11 থেকে একসঙ্গেই হতে পারে। আমি 11ই পড়াচ্ছি, ওরকম তো পড়া 11 একটা 12 একটা চ্যাপ্টার পড়াচ্ছি, ওরকম তো না। হ্যাঁ, আমি আর শান দুজনে মিলে আনসার গেছি 11 ব্যাচে পড়তাম, এই রিপিটেড ব্যাচে পড়তাম, মানে ফিজিক্স জয়েন্টের ব্যাচে। কারণ আছে, মানে ক্লাস 12 হ্যাঁ কারণ আছে, কারণটা হচ্ছে ওদের থেকে বোঝা যায় কি কি ভুল করেছি, আর কি যেই ভুলগুলো করেছিল ওরা সেই ভুলগুলো করবো না। ওদের খুব কাজ দিয়ে ক্লোজ দিয়ে অবজার্ভ করতাম যে ওরা এক্স্যাক্টলি কি করে, তার জন্য ওরা রিপিটার। মানে কারণটা হচ্ছে মানে ওই অনেক প্রবলেম থেকে প্র্যাকটিস করতো না কেউ, অনেকে তো এরকম শুনেছি যে আমি নাজানের একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিলাম, আমাদের স্কুলের সিনিয়র, সে আমার থেকে 3 বছরের সিনিয়র, তারা আমার সাথে পড়ছে সেম ব্যাচে, ঠিক আছে? তো বলছিলাম তুমি করে দাদা তো অবভিয়াসলি স্কুলও চিনতাম, তো বলছে যে তোমার না ফিজিক্সটার প্রিপারেশন কেমন? বলেছে যে না ফিজিক্সটা এবার করতে হবে, মানে কি তাহলে প্রথম বছর বায়োলজি করে পরীক্ষা দিয়েছে, সেকেন্ড বছর কেমিস্ট্রি করে, থার্ড বছর ফিজিক্স করে দিতে হবে, ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে? এই একটা আইডিয়া ক্লিয়ার হলো যে এরকম করে হবে না, পড়া সবকিছু পড়তে হবে। সেল না, এটা একটা সাইকেল, আমি ব্যাপারটা পড়াই তারপর তুমি ব্যাপারটা বুঝতে পারবে। বুঝলা? এটাই পুরো সেল সাইকেলে মানে মানে ছকে রাখা
কি ছিল একদম চল বা ছোড়াবো বসে কোনোবারে হয়নি অত সোজা সব পেরেছি একটু দে 11 এ সব মানে যেগুলো ছিল সব পেয়েছি যেগুলো হয়েছে আপাতত পিএমএডি অ্যানাফিসটা একটু ছোট হবে না? না আমি টাইম ডিউরেশন রেসপেক্টে করছি না কিন্তু ঠিক আছে এই যে এটা টাইম বেশি এরকম করে না কিন্তু এটা যেমন ইচ্ছা। মানে ওভারঅলটা করতে পারি ওভারঅলটা করতে পারি ঠিক আছে কারণ ধরো এইটাতে 9 ঘন্টা লাগে এটা 10 ঘন্টা লাগে এটাতে 4 ঘন্টা লাগে সেগুলো সেটা বলতে পারি পি এম এ টি জি0 টা এখানে লিখলাম হ্যাঁ বেসিক্যালি জি0 টা হয় জি1 এ সেলটা ঢোকে করে দিচ্ছি দাঁড়া আচ্ছা পিএমএটি কোন আরেকটা প্রসেস আছে সেটা দাদা হচ্ছে ওটাকে সাইটোকাইনেসিস দরকার না? সেটাই তো বলছিলাম টু স্টপ মি পিএমএটি বা সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস হ্যাঁ সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের ডিভাইড। সাইটোপ্লাজম সাইটোপ্লাজম আর ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস ক্যারিওর মানে নিউক্লিয়াস ক্যারিওকাইনেসিস ক্যারিওর ওয়াটার মানে হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে আচ্ছা ওটা বেশি নাকি কম এই কোশ্চেনগুলো করেছি না আগে বলেছি টাইম এরকম করে করি বাকি যেমন মনে হচ্ছে তেমন মনে করে করো। যে আগের দিন বললে না যে আকাশে তোমার ফিজিক্স করে একটা ভালো পড়া না রিপিটার দে হ্যাঁ এবার আরেকটা দাদাকে জিজ্ঞেস করছিলাম দাদাটা এবার এখন মেডিকেল কলেজে পড়ছে তো এই নাম কি মেডিকেল কলেজ না মানে ক্যালকাটায় না ও পড়ছে হচ্ছে শিলিগুড়িতে তো শিলিগুড়ি হ্যাঁ ওই নর্থ বেঙ্গল হ্যাঁ হ্যাঁ এবার তখন বললাম যে আকাশে পড়তো রিপিটার যখন ছিল সেই সময় ওই যে ফিজিক্সটাই নাকি সব থেকে ভালো হবে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে হ্যাঁ ও হয়তো পড়া ছিল তাই জন্য ওর মনে হচ্ছে ভালো পড়াতো তুই কখনোই ভালো পড়ায় না তুই লজিক্যালি ভাব না 8 মাসে তোর 30 কাজ হবে শেষ করছে আর ফিজিক্সে অনেক কনসেপচুয়াল জায়গা আছে জাস্ট নরমালি তাহলে পার চ্যাপ্টার কতদিন করে হচ্ছে সপ্তাহে মানে 3 দিন করে পড়া লাগবে 2 ঘন্টা করে ঠিক আছে এবার প্রতিদিন ফিজিক্স থাকেও না তাহলে বল হিসাব করে বল 2 ঘন্টা কি হয় ফিজিক্স প্রবলেম করানো যায় তুই থিওরি পড়াতে তো টাইম চলে যায় ওই দুটো একসাথে মানে হবেই না দু ঘন্টা থিওরি প্রবলেম G1 phase fast growth phase second point leg জীবনের মধ্যে এগুলো হ্যাঁ post mitotic phase দাদা অনেক পয়েন্ট ছোট করে গেছিস নাকি ছোট ছোট করে leg বা moderate size leg আমাদের ওখানে একটা দাদা গেছিল কোটায় গেছিল বুঝলে যে 3 মাস পরে ফিরে এসেছে amino acid proteins বলে এত চাপ RNA synthesis অনেক নিউক্লিয়াসের সাথে কি লেখা থাকে ইয়ে আরিয়া আগে তুই পারিস নি কেন আগের দিন কত কমন বলেছিলাম তো আরে দাদা আমি বলেছি সায়েন্স জিজ্ঞাসা করলে তখন কি একটা বলেছিলি গল্প বলে লেখা থাকে ভয়েসটা শুনে হ্যাঁ বুঝতে পারবো আমি কলকিউবারের কথা বললাম তোকে বলেছে হ্যাঁ, ওতে লিখি বলছিল। most of the cell organelles divides except CMC হ্যাঁ কিসি CMC medical college কলকাতা ক্যালকাটা মেডিকেল কলেজ C for ক্যালকাটা CMC ওটার ফুল ফর্ম লিখবি তোরা সিএমসি মানে কি chloroplast centriole আর mitochondria ও chloroplast mitochondria centrioles except CMC সিএমসি এমসিকে আরে গ্রোথ প্লাস এটা হয়ে গেছে S phase
এটা হয়ে গেছে তো কমপ্লিট ইয়েস তাই কটা ঘুমিয়ে তো কি হবে জেনে তোর বলো না তোর জেনে কি হবে না তোমার দেখে মনে হচ্ছে আরে, রাত্রে ঘুমাও কি করে বুঝলি মনে হচ্ছে তখন না হেরে করছিল আমার মনে হচ্ছিল ঘুমিয়েছি দাদা শুয়েছি দাদা দিয়ে আমি আগেই শুয়ে পড়েছি আরেকটা দিকে ঘুমিয়ে শুয়ে পড়েছি ওটা তাড়াতাড়ি হ্যাঁ আমার না আমার ওই সময় সব না তুমি প্রো তাই আমরা তোরা প্রো হয়ে যাবি আমাদের 3টে শুয়ে 7টা নিচ্ছে তো এটা এনা দিল তারপরে 3টে শুয়ে 7টা আরো প্রো বড় প্রো পুরো ঘুমাই তা কি দুপুরে করবো রাত্রে ঘুমাবো দুপুরে করবো ঠিক আছে আগের পরীক্ষা কত পেয়েছিলি তোরা পরীক্ষায় হয়নি হ্যাঁ? ও হ্যাঁ স্বাভাবিক জাস্ট পেশেন্ট সেই জাস্ট স্পেশাল অফার বিজয় খাওয়াটা কবে খাওয়াবে হ্যাঁ বিজয় খাওয়াটা কবে খাওয়াবে সায়নদাকে বলো আমাকে কেন বলছিস ও বাবা। তোমরা তো দুজনেই হ্যাঁ। পড়ো সায়নদা হচ্ছে ক্যাশিয়ার আমি সামান্য কর্মচারী সেটাই সেন্সুয়াল রেপ্লিকেশন থার্ড পয়েন্ট yes sexual replication DNA content becomes double but chromosome number remains same but chromosome তাহলে হিস্টোন প্রোটিন আর প্রোটিন আলাদা করে নিবা কেন আমি বলছি কারণ দিস ইজ এ স্পেশাল টাইপ অফ প্রোটিন যেগুলো নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের জন্য কাজে লাগছে ঠিক আছে আর এমনি নরমাল প্রোটিন সিনথেসিস হচ্ছে সেই জন্য সেটা বললাম আমি জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য এটা সাইড এফেক্ট তার মানে এখানে বলতে পারি আমরা 2C থেকে 4C হচ্ছে বাট 2N থেকে টু এনি থাকছে 2N থাকছে C4 হচ্ছে তো মানে ইয়ে বলা হচ্ছে ডিএনএ নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে ওকে এটা কি কি ফেজ G2 phase gap 2 gap 2 আচ্ছা রিয়াজ বল কেউ বলবি না যদি অন্য কারো নাম নিয়ে যাবে সে বলতে পারিস এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর চলে গেছে কম্পিটিটিভ ইনহিবিটরে তোর যদি ওই কম্পিটিটিভ ইনহিবিশনে হ্যাঁ যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ানো হয় তাহলে জিনিসটা রিভার্সিবল না ইরিভার্সিবল বাবা বলবো না তোর নাম রিয়াজ তাহলে বলতে পারিস আধার কার্ড দেখাতে হবে ও ভালো কথা পিকনিক হবে হ্যাঁ হবে বাবা মা অ্যালাউ করবে তো মানে বাবা মা অ্যালাউড নয় কিন্তু এখানে হবে এখানে এখনো কি ডিএনএ রেসপিরেশন রেপ্লিকেশন আরে ওটা আর লেখা চোখে হার্টবিট দে ও না ঠিক আছে ওটা আর লেখা এটা তোকে হার্ট পিট দা আবাস আরেকটা লিগাল সাই পুরো একদম বল 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 তাড়াতাড়ি বল কি বলছো রিয়াজকে জিজ্ঞাসা করছি প্রিমাইটোটিক মাইটোসিসের আগে হচ্ছে বলে হ্যাঁ formation of macromolecules হ্যাঁ অ্যালাউ
অ্যালাউ করতে পারে যদি তোমরা রান্না করো তাহলে। না ভাই আমরা রান্না করতে পারবো না, কোথায় হবে দাদা? আরে না না এটা করবি যে কোনো জায়গায় হতে পারে। আরে সে আমরা রেস্টুরেন্টে অর্ডার দেবো। ও 5 স্টার হওয়া চাই। 5 স্টার কি 8 স্টার? এই যতগুলো ইচ্ছে স্টার বসিয়ে দেন ইনফিনিটি। পিয়াজ বল বল বল। পিয়াজ এখন পিয়াজ খেতে গেছে। হ্যাঁ পিয়াজ খেতে গেছে। চুপ কর না, ইরেলেভেন্ট কথা বলছিস। হ্যাঁ। কি বল? কোশ্চেনটা বুঝতে পারলো না ঠিক, মানে সাবজেক্টে কনসেন্ট্রেশন বাড়ালে কম্পিটিটিভ ও সেটা কি ইউনিভার্সিটি থাকবে না ইউনিভার্সিটি হবে? তো কলিগরা সব বুঝে গেছে। কলিগস অবভিয়াসলি কলিগস, কলিগস তোরা কলিগ সব, মানে প্রত্যেকে কলিগ চাই, মানে এটা ক্লাসমেট। উচিত ক্লাসমেট, বাট কলিগ কারণে ক্লাস 11 এ উঠেছি, যখন প্রফেশনাল লেভেলে পড়াশোনা হচ্ছে। প্রফেশনাল প্রফেশনাল লেভেলে পড়াশোনা হচ্ছে। বাহ আরে আপনারা প্রফেশন বিল্ডিং এর জন্যই তো পড়াশোনা করছিস এখন না ইফেতে, তাই না কি? তাই না কি হ্যাঁ তাই না তো, হ্যাঁ তাই তো। লজিক্যালি ভাবলে তাই না, তো কলিগই হয়ে যাবে। অফিসিয়ালটা কি পড়া প্রফেশনালি পড়া টিচাররা পড়ায় শুনেছি, কিন্তু স্টুডেন্টরা পড়া শুনিনি। এই ভুল ব্যাং এরা বলেও না, হিউমারের মানে বুঝিস না, জানিস তো? আরে একটা জিনিস আন্দাজ থাকলে কতটা বেশি সেক্সি লাগে দেখতে সেটা বুঝতে পারি না। নো রে মা কি রিমেন্স মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, বড় লিখতে হবে না। হ্যাঁ বড় করে লিখতে হবে না। gets duplicated, it gets দাদা এটাই কি লাস্ট পয়েন্ট? no বাট ক্রোমোসোম রিমেন্স সেম তো হ্যাঁ ক্রোমোসোম remains same, হ্যাঁ remains same, মাইটোকন্ড্রিয়া ক্রোমোসোম নাম্বার ও আচ্ছা ইনোফোন নাম্বার ডট দিতে ভুলে গেছে, চোখ মারি তো। ভুল ভুল। ম্যাক্সিমাম এজন্যই আমাদের অরিজিনাল চেঞ্জ দেখলে তুমি কি বলবে? growth of nucleus, last point, cells are fully, ম্যাক্সিমাম গ্রোথ অফ নিউক্লিয়াস। yes, cells are fully prepared for division. yes পারবি না? আরে হ্যাঁ না বলে দে না রে ভাই, হ্যাঁ আচ্ছা সোহানা, হ্যাঁ কেন? কারণ লিখে দিয়েছিল তো স্যার, নিশ্চয়ই ছেড়ে দিয়েছিল, লিখে দিয়েছিল তো। বল বল বল। রে অন্বেষা পারবি না? ওটা আমি পড়া হয়নি কেন হয়নি? স্পেশাল অকেশন লাগবে? না না পড়া হয়নি পরীক্ষা হয়নি? এগুলো কি কি? পরীক্ষা হয়নি? পরীক্ষা হয়নি মানে না পড়ে পরীক্ষা দিয়েছিস? না মানে হাউ ডে ইউ! আরে যেদিন সায়নদাকে বলেছিলাম যে ভিডিওটা আগে ইয়ে করে মানে প্রাইভেট না করে রাখতে, কিন্তু সায়নদা বললো যে রবিবার গেলে তবেই আমি ওটাকে ছাড়তে পারবো, আর ওই রবিবারই তো পরীক্ষা ছিল। কেন ভিডিও কেন? কারণ আমি অ্যাবসেন্ট ছিলাম, কেন absent ছিলিস? ভুলে গেছি যে আমি ছিলাম। আসিস নি এরকম আগে? হ্যাঁ তাহলে আমি জানি না, সরি। বাবা না আমিও তো ইয়ে পড়িয়েছি, এক্সাম আমিও তো পড়িয়েছি রিপিটারতে, দুটো ভিডিও দেখতে পারবি, আমারটাও পাবি, ছায়াটাও দেখতে পারবি। ছায়াটা দেখা বেশি সেভ কারণ তোদের প্রথম করে পড়িয়েছি ও। এটা কি ফেজ পিয়াজ? কোনটা? এটা কি ফেজ? মাইটোটিক। নিউ ফেজ। এই যে ফেসটার নাম আরে ভাই এই হাসার কি আছে তুই বুঝতে পারছি না। 1 আওয়ার। হ্যাঁ বল। পারমিশন আর দাদা ওইটা কি, ওই যে একটা গোল আবার দোকানে দুটো গোল তুই বল বুদ্ধি করে কি হতে পারে? আমি জানি এমসিকিউ ধরো ভাবলো, দেবেনা এমসিকিউ দিয়েছি, ওই সেলটা ডিভিশন হয়ে এটা এ